জীবনে প্রথমবার ভোটের ডিউটি করতে যাচ্ছি, তাই একটা ভয় লাগার সাথে সাথে একটা ভালো লাগা তো ছিল। নতুন কিছু শিখতে চলেছি। ডিসিআরসিতে পৌঁছে সকল টিমমেটদের সাথে দেখা করে জিনিসপত্র নিয়ে বাসে উঠলাম প্রায় 2টো নাগাদ। তারপরে বাস থেকে নেমে আবার অটো থেকে নেমে যখন আমরা আমার পোলিং স্টেশনটাতে পৌঁছালাম, মনে হলো যেন পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রামে চলে এসেছি, কারণ চারিদিকে ধুধু মাঠ আর মাঝখানে একটা বিল্ডিং। এর মধ্যে আমাদের পোলিং স্টেশন হিসেবে যে রুমটিকে ঠিক করে রাখা আছে, তার মধ্যে 2টো ফ্যান তো আছে ঠিকই, কিন্তু একটিও ঘোরে না। সেক্টর অফিসারকে বলেও কোনো কাজ হয়নি। যেখানে 5 মিনিট লোডশেডিং হলে থাকতে ছটফট করি, সেখানে পুরো একটা দিনের বেশি সময় কিভাবে যে ওই ফ্যান না থাকা ঘরের মধ্যে কাজ করলাম, এটা একটা নতুন অভিজ্ঞতা। যাই হোক, যাওয়ার পর থেকেই শুরু হলো একের পর এক ফর্ম ফিল আপ, ডকুমেন্টস সই করা, ডকুমেন্টস গোছানো। রাত 2টো অবধি চললো আমাদের কাজকর্ম। তারপরে 2টো বেঞ্চ কোনো রকমে জোড়া লাগিয়ে 2টোর সময় শুতে গেলাম 4টে অ্যালার্ম দিয়ে। ভোর 4টে উঠে স্নান সেরে রেডি হয়ে গেলাম মকপোলের জন্য। মকপোলের পর ভোট শুরু হওয়াতে 5 মিনিট দেরি হওয়ায় লাইনে থাকা ভোটারদের থেকে কমেন্টস এলো, মেয়েরা তো তাই কোনো কাজ করতে পারে না। আরে হ্যাঁ মশাই, মেয়েরা এই কাজটা প্রথমবার করছে, তাই বলে পারে না তা নয়। তাই সুষ্ঠুভাবে কাজটা করে ওনাদেরকে প্রমাণ করলাম মেয়েরাও ছেলেদের সমান কাজ করতে পারে। তারপর ডিসিআরসিতে ফিরে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে অনেক নতুন অভিজ্ঞতার সাথে সাথে এক যেন যুদ্ধ জয় করার ভালো লাগা নিয়ে, যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার শিক্ষা নিয়ে বাড়ি ফিরলাম রাত 1টা নাগাদ।